হ্যালো স্টুডেন্টস, আমি সাব্বির আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সাব্বির ম্যাথমেটিক্স। স্টুডেন্টস, আজকে আলোচনা করব ম্যাট্রিক স্পেস। প্রথমে আমরা জানবো ম্যাট্রিক স্পেস কী, ম্যাট্রিক স্পেসে কীভাবে প্রমাণগুলো করতে হবে, ম্যাট্রিক স্পেস হওয়ার জন্য কী কী শর্ত প্রয়োজন, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। Students, metric space की let x be a non-empty set. Define a function d such x into x tends to r satisfying the following conditions. এই ফলোয়িং কন্ডিশনসগুলো ফলো করবে। কি কন্ডিশনসগুলো হচ্ছে নন নেগেটিভিটি, আইডেন্টিটি, সিমেট্রি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এই চারটা কন্ডিশন স্যাটিসফাই করবে। তাহলে নন নেগেটিভিটি এটা কি, d of x, y greater than equal to 0 for all x, y belongs to x। এই নন এমটি সেটের মধ্যে বিলংস করবে x, y। আর d of x, y greater than equal to 0। তবে দ্বিতীয় হচ্ছে আইডেন্টিটি কি, d of x, y equal to 0 if and only if x equal to y for all x, y belongs to x। সিমেট্রি ক্ষেত্রে কি, এক্স ওয়াই শুধু স্থান পরিবর্তন হচ্ছে, ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই কমা জেড, ওয়াই কমা এক্স ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি, ডি অফ এক্স কমা ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই ফর অল এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু এক্স। দেন এই চারটা কন্ডিশন যদি স্যাটিসফাই করলো, যেগুলো বললাম, দেন দ্য ফাংশন ইজ কল্ড এ মেট্রিক অন এক্স। এই সেটটার উপরে একটা মেট্রিক বলা হবে এই ফাংশনটাকে, ডি ফাংশনটাকে, অর এ ডিস্টেন্স ফাংশন অন এক্স অ্যান্ড দ্য পেয়ার এক্স কমা ডি ইজ কল্ড এ মেট্রিক স্পেস। এক্স হচ্ছে ওই নন এন্টি সেট এবং ডি হচ্ছে এই ফাংশনটা, এই দুটোর পেয়ার করলে সেটাকে বলা হবে মেট্রিক স্পেস। আমরা সম্পূর্ণ বিষয়টাকে একটি সুন্দর উদাহরণের মাধ্যমে দেখে নিব। ফার্স্টে যে উদাহরণটা নিচ্ছি, ইফ আর বি দ্য সেট অফ অল রিয়াল নাম্বার সো দ্যাট দ্য ফাংশন ডি সাচ আর ইন্টু আর টেন্স টু আর ডিফাইন্ড বাই ডি এক্স কমা ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর ইজ এ মেট্রিক অন আর। এটা আমাদের প্রমাণ করতে হবে। সো দ্যাট দ্য ফাংশন, এটা হলে এটা আমাদের প্রমাণ করতে, মেট্রিক প্রমাণ করতে। সো সলিউশন, ফার্স্টে গিভেন যেটা দেওয়া আছে ধরে নিলাম, তারপরে ফার্স্টে আমাদেরকে শর্ত দেওয়া হয় যেটা নন নেগেটিভিটি, সেটা আমাদেরকে প্রুভ করতে হবে। নন নেগেটিভিটি প্রুভ করার জন্য কী হলো, সিন্স এক্স মাইনাস ওয়াই মড অফ এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটা জানি আমরা, মডের মান সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় যদি এই দুটোর মধ্যে দুটো ইকুয়াল হয়ে যায় তাহলে সেটার মান 0 হবে, এবং একটি ছোট এবং একটি বড় হলে সেটার মান সবসময় ধনাত্মক হবে। ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর। তাহলে এটা ইকুয়াল টু আমরা আবার জানি ডি অফ এক্স কমা ওয়াই, তাহলে ডি অফ এক্স কমা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর। তাহলে নন নেগেটিভিটি আমাদের প্রমাণ হয়ে গেল। তারপরে চলে আসে আইডেন্টিটিতে কী করতে হয়, আইডেন্টিটিতে লেট ধরে নিলাম এটা ইকুয়াল টু 0 ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর। দেন এটা যদি 0 হয় তাহলে ফার্স্টে আমাদেরকে যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। ওটা ইকুয়াল টু 0 বসালে মডের মান সবসময় ধনাত্মক হয়, নেওয়ার পরে ইকুয়াল টু 0 করলে এক্স ইকুয়াল টু ওয়াই, আমাদের একটা প্রুফ হয়ে গেলো। তাহলে এবার আমাদের ইফ অ্যান্ড অনলি যেহেতু, তাহলে এটা থেকে এক্স ইকুয়াল টু ওয়াই থেকে আমাদেরকে ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 দেখাতে হবে। সেটাই আমরা এখন করছি। এগেইন ইফ এক্স ইকুয়াল টু ওয়াই ফর অল এক্স মাইনাস ওয়াই এক্স কমা ওয়াই বিলংস টু আর। তাহলে এখানে কী লিখতে পারবো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আর, এই এক্স ইকুয়াল টু ওয়াই থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আর। এবার যদি আমরা মড নিয়ে নিই বোথ সাইড, তাহলে এই মডের মানটা আবার কার সঙ্গে ইকুয়াল, ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0, দাস ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি এক্স ইকুয়াল টু ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর। আমাদের আইডেন্টিটিও প্রুফ হয়ে গেলো। এরপরে আরও দুটো শর্ত আছে, সেই দুটো শর্ত আমরা প্রুভ করব, দেখে নিচ্ছি। তারপরে স্টুডেন্ট চলে আসলাম, এবার প্রমাণ করতে হবে সিমেট্রি কি, ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু, আমরা জানি যেটা দেওয়া আছে আমাদেরকে প্রশ্নের মধ্যে, মড অফ এক্স মাইনাস ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর। তাহলে এটাকে আমরা মাইনাস কমন নিয়ে লিখতেই পারি 1 মাইনাস ওয়াই মাইনাস এক্স। তাহলে এটার মড করলে কী হয়ে যাবে, মড অফ ওয়াই মাইনাস এক্স। তাহলে ডি অফ এক্স
এক্স কমা ওয়াই ইকুয়াল টু যদি আমরা মড অফ এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি অফ ওয়াই মাইনাস ওয়াই কমা এক্স। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই কমা এক্স। তাহলে ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর, এটাই আমাদের সিমেট্রি। তাহলে এরপর লাস্ট যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এটা আমরা প্রুভ করতে পারলেই আমাদের সেটটাকে ফাংশনটাকে আমরা বলতে পারবো ম্যাট্রিক। তাহলে উই হ্যাভ বলে আমরা লিখছি মড অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, আমরা এটাকে এখানে একটা জেড ধরে নিলাম, জেডটা এমনভাবে লিখলাম যেটা আমরা সিম্পলিফাই করলে এক্স মাইনাস ওয়াই চলে আসে, যেমন মড অফ এক্স মাইনাস জেড প্লাস জেড মাইনাস ওয়াই। তাহলে এটাকে আমরা যদি মডটাকে যদি আলাদা করি এই প্লাস সাইন থেকে, তাহলে আমরা কি করব, লেস দেন ইকুয়াল টু, যখনই আমরা আলাদা করি তখন এটা লেস দেন ইকুয়াল টু হয়ে যায়। তাহলে লেস দেন ইকুয়াল টু হয়ে গেলে কী হবে, লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস জেড প্লাস জেড মাইনাস ওয়াই। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি, তাহলে এক্স মাইনাস ওয়াই মডের মধ্যে এটাকে আমরা কী লিখি, ডি অফ এক্স কমা ওয়াই, যেটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে। তাহলে লেস দেন ইকুয়াল টু এটা হয়ে যাবে। এগুলোকেও আমরা এর মতো করে লিখতে পারবো, ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই ফর অল এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু আর, দাস ডি ইজ এ মেট্রিক অন আর। তাহলে রিয়েল নাম্বার উপরে ডিটা একটা ম্যাট্রিক হয়ে গেলো, কারণ চারটাই শর্ত স্যাটিসফাই করে গেলো। তাহলে দিস ম্যাট্রিক ডি ইজ নোন অ্যাজ দ্য ইউজুয়াল ম্যাট্রিক অন আর অ্যান্ড দ্য ম্যাট্রিক স্পেস আর কমা ডি ইজ নোন অ্যাজ রিয়েল লাইন ওর ইউজুয়াল ম্যাট্রিক স্পেস। তাহলে এই যে সেটটা ছিল আর এবং যে ফাংশনের ডি, এটার পেয়ারটাই রিয়েল লাইন বা ইউজুয়াল ম্যাট্রিক স্পেস প্রমাণিত হলো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরও আমি বেশ কয়েকটি প্রবলেম আলোচনা করব। ততক্ষণের জন্য বাই।